নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা আমার মায়ের তৈরি রেসিপি। এটার নাম হচ্ছে চুনো মাছের বাটি চচ্চড়ি। এটা একদমই ঘরোয়া রেসিপি। আপনারা ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে এই রেসিপিটা বানাতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দুটো মাঝারি সাইজের আলু নিয়ে সেগুলোর খোসাগুলো ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে আলু ভাজার মতন কুচি কুচি করে কেটে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করে কাটার চেষ্টা করবেন। পেঁয়াজও নিয়ে নেবেন দুটো মাঝারি সাইজের, আর পেঁয়াজটাকেও ভালো করে জলে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। এখানে আমার মা চুনো মাছ নিয়েছে 100 গ্রাম। এইবারে একটা থালায় পেঁয়াজ কুচি, আলু কুচি আর চুনো মাছ সমস্ত কিছু একসাথে দিয়ে দিতে হবে। তাতে দেবেন পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন, কাঁচা লঙ্কা বাটা, এটা পাকা লঙ্কা বাটা ছিল, আপনারা দুটোই ইউজ করতে পারেন, আর কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে খুব ভালোভাবে একসাথে মেখে নিতে হবে। এরপর দুটো মাঝারি সাইজের টমেটো নিয়ে সেগুলোকেও কুচি কুচি করে কেটে তার মধ্যে দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা চিড়ে সেটাকেও দিয়ে দেবো যাতে একটু ঝাল লাগে। আপনারা চাইলে ঝালের পরিমাণটা স্কিপ করতে পারেন, তাছাড়াও গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে যেই তাওয়াতে রান্না করব সেই তাওয়ার মধ্যে এটা নিয়ে নেব। নিয়ে যেই থালাতে এগুলো মেখেছিলাম সেই থালায় অল্প জল দিয়ে জলটা উপর থেকে দিয়ে দেব, আর উপর থেকে আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। এইবারে এটাকে গ্যাসে বসিয়ে ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেব। একদম আস্তে আস্তে এটা ফুটবে আর খাবারটা তৈরি হবে। মাঝে মধ্যে ঢাকনাটা তুলে দেখে নেব খাবারের পরিস্থিতিটা কেমন আছে, কতটা বাকি আছে, কতটা হয়েছে, আর একটু নেড়ে দেব। এটা এখনও হতে বাকি আছে, তাই জন্য আমরা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফোটার জন্য রেখে দিচ্ছি। এই পর্যায়ে এসে ঢাকনা খুলে আমার মা আরও একটু ভালো করে নেড়ে দিচ্ছে। নেড়ে দেওয়ার পর আমার মা তারপরে আবার এটা ঢেকে রেখে দেবে। এই পর্যায়ে এসে কিন্তু রান্নাটা হয়ে গেছে। আমার মা ভালো করে এটা নেড়ে দিচ্ছে। নেড়ে দেওয়ার পর দেখো কত সুন্দর কালার এসছে। গরম ভাতে কিন্তু এটা খেতে দারুণ লাগে। তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো, ভীষণ দারুণ খেতে হয়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর সাবস্ক্রাইব করে নিও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে করে আমার ভিডিওগুলো তোমার কাছে তাড়াতাড়ি চলে আসে। থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।